আজকাল দেখবেন যতই ভালো হয়ে চলবেন, যত ভালো ব্যবহার করবেন সবার সাথে, আর ঘরের মানুষই বেশি ক্ষতি করবে, ঘরের মানুষই বেশি আঘাতটা করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি বাসায় মেহমান দাওয়াত দিলাম, মেহমান আসবে। তো মেহমানের জন্য রান্নাবান্না করছি খুব তাড়াতাড়ি। তো তাদের জন্য আমি একটা ডেজার্ট তৈরি করব। তার জন্য আমি প্রথমে চুলায় 1 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দুধের সাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে একটু জাল করে নিয়ে আমি তাতে যোগ করে দিয়েছি চিনি। এখানে আমি বড় চামচের পূর্ণ করে 1 চামচ চিনি দিয়েছি, আরও আধা চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন, মিষ্টি কম বেশি যে যেভাবে খান সেভাবে চিনিটা দিতে পারেন। তো আমার পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে বলক করে নেব। আর যতক্ষণ দুধটা ঘন না হয় ততক্ষণ আমি জাল করে নেব। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার দুধটা একটু ঘন হয়ে আসছে। তো আমার দুধটা বলক হয়ে গেছে, আমি কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নেব। যে আমার দুধটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আমার দুধটা। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। ওইদিকে আমি 4টা আম নিয়েছি, আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আর আমার শাশুড়িকে দিয়েছিলাম আমগুলো কাটতে, তো সে কাটতে পারছিল না, তার জন্য আমার আমগুলো কেটে নিতে হচ্ছে। আমগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি একটা স্টিলের বল নিয়েছি। তো হাতের কাছে যেটা থাকে ওইটাই নিয়ে নিই, আপনাদেরও হাতের কাছে যেটা থাকবে নিয়ে নেবেন, সমস্যা নাই। তো এর বলটা, স্টিলের একটা বল নিয়ে তাতে আমি সেই দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি। দুধের মিশ্রণটা ঢেলে রেখে আমি এর ভিতরে আমার কেটে রাখা আমগুলো যোগ করে দেব। যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি একটু দুধের সাথে চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেব, যাতে দুধের সাথে আমটা ভালো করে মিশে যায়। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা রাখলে আমার এটা জমাট বেঁধে যাবে। তো এই গরমে আপনারাও তৈরি করে নিতে পারেন আম দিয়ে দুধ দিয়ে এরকম মজাদার একটা আমি যখন ডেজার্টটা করেছিলাম তখন ভিডিও করে রেখেছিলাম, কিন্তু যখন প্লেটে ঢেলে আমি সার্ভ করছিলাম তখন আমার ভিডিওটা করা হয়নি। আসলে ঘরে মেহমান তো, তার জন্য সব ভিডিও করা হয় নাই।